সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার এবং সহ সার্বিক আইন শৃঙ্খলার রক্ষার্থে সিলেট জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও সংঘবদ্ধ চক্রের অপরাধীদের গ্রেপ্তার, চোরাচালান, মাদক, খুন এবং পরোয়ানাভুক্ত আসামি সহ চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে সিলেট জেলা পুলিশ সর্বদাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মাসুদুল আলমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব সুমন চন্দ্র সরকার, এসআই আসিফ ইকবাল, এসআই লুৎফর রহমান, এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে গত 4/7 সময় আনুমানিক 23:35 সময় গোলাপগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ পৌরসভার ফুলবাড়ি বুড়োরা শাকিনস্থ হুসেন বিলার সামনে পাকা রাস্তার উপর থেকে সিলেট থেকে গোলাপগঞ্জগামী একটি স্টারলেট প্রাইভেট কার উদ্ধার করা হয়। এই প্রাইভেট কারটি গতিরোধ করে সেই প্রাইভেট কারের অবস্থান করা প্রাইভেট কারের একজন চালক জনাব এনাম আহমেদ, বয়স 45, এবং তার ঘনিষ্ঠ সহযোগী সিরাতুল আম্বিয়া টিপু 40 দ্বয়কে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা ট্রলি ব্যাগ এবং একটি স্কুল ব্যাগ তল্লাশি করে এবং প্রাইভেট কারটি তল্লাশি করে আমরা 8,200 পিস ইয়াবা ট্যাবলেট এবং 150 বোতল ফেন্সিডিল উদ্ধার করি এবং তাদের কাছ থেকে 2টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করি এবং যার সর্বমোট মূল্য হচ্ছে 28,35,000 টাকা। এবং পরবর্তীতে তাদের সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং অভিযানের পরিচালনার প্রেক্ষাপটে সিলেট এসএমপি থেকে ফজর আলী নামক একজনকে গ্রেপ্তার করা হয় এবং আমার একটি মিস্টেক হয়েছে এবং তাদের হেফাজত থেকে 1,02,200 টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের নামে আইনি প্রক্রিয়া হিসেবে আমরা মামলা গ্রহণ করব এবং ইতিপূর্বে তাদের পিসিবিআর যাচাই করে দেখা যায় তাদের নামে বিভিন্ন থানায় বিভিন্ন মামলা আছে, 2 জনের নামে বিভিন্ন ধরনের মামলা আছে। এর পরবর্তীতে আমরা এটা তাদের তদন্তে আরও তাদের সুস্পষ্ট আমরা যে অভিযানের এই চাঞ্চল্যকর রহস্য আমরা আশা করি যে আরও তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসামি 2 জন আমরা প্রথমে গ্রেপ্তার করেছি, পরবর্তী তাদের তথ্যের ভিত্তিতে আরেকজন গ্রেপ্তার করেছি। হ্যাঁ, প্রাইভেট কার আছে একটি, টোটাল 3 জন আসামি। আদালতের মাধ্যমে সম্ভবত আগামীকাল তাদেরকে আমরা যতটুকু আর্লি হ্যাঁ অবশ্যই রিমান্ডে আমরা রিমান্ডে দিব অবশ্যই। 28 লক্ষ টাকা। হ্যাঁ 28 লক্ষ টোটাল 28 লক্ষ টোটাল এই 2 বছরের সম্পর্ক গত 10 বছরের মধ্যে আমার মনে করলাম যে এটা সবচেয়ে বড় 8,200 পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য হচ্ছে 1,02,200 টাকা, যার আনুমানিক মূল্য হচ্ছে 24,60,000 টাকা এবং 150 বোতল ফেন্সিডিল, যার আনুমানিক মূল্য হচ্ছে 3,75,000 টাকা এবং নগদ 1,02,200 টাকা এবং 2টি অ্যান্ড্রয়েড ফোন আছে, যার মূল্য হচ্ছে কত আনুমানিক অ্যান্ড্রয়েড ফোন মোবাইল ফোন এটা তারা ব্যবসার কাজে ব্যবহার। টোটাল হচ্ছে আমাদের 28 লক্ষ। আপনাদের জিজ্ঞাসাবাদে তাদের গন্তব্যস্থান কোথায় আর হাসির কোথা থেকে পাইছিলেন আপনারা? তাদের গন্তব্যস্থল আসলে যারাই ব্যবসার সাথে সংশ্লিষ্ট তারা কোনো সময় সত্য কথা বলে না। এটা হচ্ছে ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং তাদের যে কিছু সিমটম আমরা পাই, এই সিমটমের মাধ্যমে তাদের মূল তথ্য উদ্ঘাটন করতে হয়। আমরা যে পরবর্তী আসামিটা বলছি তারা কিন্তু বলেন না, আমরা তাদের মোবাইলের ডিভাইস থেকে তথ্য সংগ্রহ পরবর্তী তারা নিজেরা বলে নেই, আমরা তো মোবাইল লাগিয়ে পরে পরবর্তীতে আমরা শনাক্ত করতে পারছি। আরেকটা এই গাড়িটা সিলেট থেকে
সিলেটে যাওয়ার পথে এবং আসার পথে 3 জায়গায় অ্যাক্সিডেন্টের মুখোমুখি উল্টো আসতে সেজন্য মারা গেছে। এইটা আসলে মানে আমাদের মূলত আমাদের দাওয়া খেয়ে এসে ওইভাবে যাচ্ছিল। মূলত ঘটনাটা হচ্ছে দাওয়া খেয়ে, তো আমরা আগে থেকে আমাদের সোর্সিং করা ছিল, দাওয়া খেয়ে যাচ্ছিল। পরবর্তীতে তারা ওইখানে যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট করার পরে আমাদের পুলিশ কিন্তু সাথে সাথে ছিল, মানে তাদেরকে দাওয়াত দিচ্ছিল। তো ওইখানে গিয়ে যখন পুলিশ তারা করছে, পরে আবার ব্যাক করে আবার এদিকে আবার চলে আসছে। তখন কিন্তু আমরা স্থানীয় 2-3 ইয়াং ছেলের সাহায্য নিচ্ছি, মোটরসাইকেল দিয়ে যেন তারা আমাদের একটু সাহায্য করতে পারে, তাদের একটু সাহায্য নিচ্ছি। ঠিক আছে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানা সার্কেল রয়েছেন এবং গোলাপগঞ্জ মডেল থানার ওসি সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন এবং গতকাল রাতে কি কি উদ্ধার করা হয়েছে এবং কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি তথ্য জানিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইয়াবা রাখা রয়েছে প্রায় 8,500-এর কাছাকাছি ইয়াবা এবং নগদ 1 লক্ষ টাকার উপরে রয়েছে। তাদের ব্যবহৃত 2টি মোবাইল সেট রয়েছে এবং 150 বোতল ফেন্সিডিল রয়েছে। অর্থাৎ আমাদেরকে যেটা জানিয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ, এই নিয়ে গত 10 বছরে গোলাপগঞ্জের সবচেয়ে বড় একটি অভিযান হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফেন্সিডিল সারিবদ্ধভাবে রাখা হয়েছে, প্রায় 150 বোতল ফেন্সিডিল রাখা হয়েছে এবং এখানে কিন্তু নগদ 1 লক্ষ টাকা রয়েছে, ইয়াবা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি মডেল থানা পুলিশ আমাদেরকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছে যে তারা লক্ষ্য করে তাদের যারা আসামি রয়েছে তাদেরকে আগে থেকে তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ধাওয়া করছিল এবং স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় তারা গতকাল রাতেই কিন্তু তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে এবং তাদের একটি প্রাইভেট কার ছিল এই যে মাদকদ্রব্য ব্যবহারে, সেই প্রাইভেট কারটিও ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং তার তিনজনকে আটক করা হয়েছিল। এই 3জন আসামি যারা রয়েছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। যারা আমাদের সাথে যুক্ত রয়েছে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা আমাদের আসামিকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একজন আসামি সে প্রচুর কান্না করতেছে। অর্থাৎ 3জন আসামি রয়েছে, দুইজনকেই কিন্তু সাথে সাথে আটক করা হবে এবং তাদের মোবাইলের ডিভাইসের তথ্যের ভিত্তিতে আমার দিন আমরা তো কেরি করাতে আসলাম, আমি তো কইতে পারি না, আমি চিন্তা কি আমার ওই হিসাবে এখন আমার আমি নিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন আসামি তিনি নির্দোষ দাবি করতেছেন এবং নির্দোষ দাবি করে তিনি কান্নাকাটি করতেছেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন
আমরা একজন আসামি, তিনি প্রচুর কান্না করতেছেন, তিনি বলতেছেন নাকি তিনি নির্দোষ, তাকে নাকি আমার বাড়ি বললি আমার কিতাব নিয়ে আমার ভাই কিতাব নিয়ে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একজন আসামির কান্না, তিনি দাবি করতেছেন তিনি নির্দোষ এবং তাকে নাকি, তবে নির্দোষ কি দোষী সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। একজন দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ যাবত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো সরাসরি সম্প্রচার এখানেই শেষ করছি। এই ছিল আজকের যে পুলিশের প্রেস ব্রিফিং, মাদক উদ্ধার অভিযান সম্পর্কিত, সেই প্রেস ব্রিফিং সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমার নাই কেন আপনি যারা পাইছেন মাছ মারাকে সকালে পাইছে ভাই মাছ মারা কাপড় সময় দিতে আমার বাইরে আমার কথা এটা ভুল বুঝে না বলব। আমি বলছি স্যার এটা যে গাড়ির সামনে সরাসরি সে আমার পাইছে তোমার না 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 সেটা আমরা দেও নাই, তাইলে তোমার বাইরের কাছে পাইছে আমরা দেও নাই, আপনারা বাড়িতে মাছ মারাতে পাইছে আমরা এটা দেও নাই, কারণ যদি পুলিশে একটা লাইন খালি যার কাছে পাইছি যা পাইছি তাই আমরা তোমার বাইরে তোমার বলে তো গাড়ি তো ছিল অসহায় বুঝছেন স্যার আমার বাইরে মানে এরকম আমরা যে পাইছিলাম তুমি থাকো, তোমার বাইরে যে পাঠাতে আমরা দেখাই খালি তাই আমি কি টাইম ডেটা চেঞ্জ করতে পারবো? আমি আপনার ঘটনা জানি না, আমার বাইরে সকাল 5টার সময় বুঝছেন গিয়া তারা উদ্ধার করে আনছে ফজর আলী সিলেট বলদি বুঝছেন, সে মাছ মারাতে ছিল। এখন হইল কি এই যে মানে ড্রাগস যেগুলো হয়েছে এখন ওরা বলছে ও জড়িত, ও যদি জড়িত হয় তাইলে তো ওরা গাড়ির সাথে থাকতো, একবারে প্লেসও থাকতো। সে কিভাবে মাছ মারে, বাড়ির সামনে মাছ মারতেছে, বিজা অবস্থায় গিয়া ওরে মানে বাড়িতে গেছে সকাল 5টার সময় গিয়ে আনছে, আনার বাদে বলছেন ও জড়িত আছে। এখন জড়িত কিভাবে ওইটা তো আমি মানে খাইলাম না বা বুঝলাম না বুঝছেন। আমার ছোট ভাইয়াও ডাকিয়া খান্দের ঘর, আমি যদি জড়িত হইতাম তো ঠিক আছে, কারণ সে গাড়িতেও ছিল না, ওরা সাথেও ছিল না, তারে গিয়া বার্তা কি মানে মাছ মারা অবস্থায় গিয়া আনা হয়েছে। এখন এটা আপনারা দেখুক, কারণ ছোট দুইটা বাচ্চা ওর সহায়ের মতো খান্দের, সে গাড়ি চালায়, সিএনজি চালায় আমার ভাই, আর আমার ভাই এইরকম যদি জড়িত হইতো আমরাও মানে এলাকার ভিতরে তার একটা শাসন বিচার আমরা করতাম। আজ পর্যন্ত এরকম জব পাইছি না, গাড়ি চালায়। ফজর আলী এই বালির পাশে মাছ মারাতেছে, মাছ মারাতে কি তারা দূরে